তাড়াহুড়োর সময় এই রকমই অবস্থা হয়। দেখেছো তো, গাড়িটাও আমাদের সঙ্গে আজকেরে দুশমানি করে বসলো। কেন? বেরোলাম, দেরি হয়ে গেছে, এমনিতেই বেরোলাম, বেরিয়েই দেখছি গাড়ি স্টার্ট হচ্ছে না। তারপরে কি করলাম, আবার তোমাদের দাদাভাই ঠেলে ঠেলে নিয়ে এসে এখানে গাড়িটা সারাই করে নিচ্ছে। স্টার্ট করার জন্য চেষ্টা চলছে, এখন অনেকক্ষণ ধরে চলছে। তা আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বেরোবার সময় এরকম একটা বিপদ, যদি মাঝ রাস্তায় হতো তাহলে আরও বড় বিপদ হয়ে যেত। ঘর থেকে সামনেই হয়েছে বলে আমরা বেঁচে গেছি। তো যাই হোক, কিছু করার নেই, এখন আপাতত ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আর যারা আমার ফেসবুক পেজে দেখছো তাদের আমার পেজে অনেক অনেক ওয়েলকাম। তো চলো, হয়ে গেছে ফাইনালি, এখন আমরা যাওয়া যাক। চলো, মেয়েকে স্কুলে ক্লাসে ঢুকিয়ে দিয়েছি, স্কুলে বলছি তো। দিয়ে আমরা এখন একটুখানি দেখি এদিক ওদিক করবো ভাবছি। এখানে বিহালায় একটা বাজার কলকাতা আছে, চলো ওখান থেকে আজকে ঘুরে আসি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বাইক নেবে না? যেতে পারবে? চলো চলো, আজকে আমি একটু আমার পাড়া মানে আমার এলাকার একটু কিছু জায়গা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। যেহেতু আমার হচ্ছে এটা বাপের বাড়ির এলাকা। বেহালাটা ঠিক এলাকা আমি বলবো না, কেননা বেহালার অনেকটা আরও যেতে হবে। যাই হোক, সেটা আর কী করবো, এখন তো আর সেরকমভাবে আসা হয় না মার বাড়ির এখানে। তো যেহেতু মা থাকে ওখানে, আর মেয়েকে ক্লাসে এখানে আনছি বলে সেই সূত্রে আমারও এখানে আসা। তো প্রত্যেকবারই যখনই আসতাম তখনই ইচ্ছা হতো যে বাজার কলকাতাটা হয়েছে, একবার যাব। তো মানে সেরকমভাবে আসাও হয় না আর যাওয়াও হয় না। তো চলো, আজকের মেয়ে এখানে ক্লাস করছে বলে আজকে সুযোগও পেয়ে গেলাম। আর আজকে প্রচণ্ডভাবে গরম, তোমাদের দাদাভাই তো একদমই আসার কোনো ইচ্ছা নেই। তো চলো, আমরা গল্প করতে করতে চলে এসেছি বাজার কলকাতায়, বেহালা বাজার কলকাতায়। গড়িয়াহাটের বাজার কলকাতায় ঘুরেছি অনেকবার, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে একটু অন্য জায়গায় এসে বাজার কলকাতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ব্যাগটা জমা করে দিলাম, আর সামনেই দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, বেশ খুব ভালো লাগছিল আমার। তো আমি একটু তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। তো চলো এবারে চলে যাই ভেতরে। তো তোমাদেরকে কি বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে তো তোমাদের দাদাভাই ক্লাসে আসতেই চাইছিল না মেয়েকে নিয়ে, আমি এসছি বলেই তারপরেই মেয়েটাকে নিয়ে এসছে। মানে সমানে আমরা জল খেয়ে যাচ্ছি, তোমরা বিশ্বাস করবে না, এই জলের বোতলটা পুরো বরফ জল ছিল, মানে দেখতেই পাচ্ছ, মানে প্রায় শেষের পথে। তো আমরা এখানটা একটা জিনিস দেখছিলাম, তো এই দেখো ভেতরে ঢুকে গেছি। আমি তোমাদেরকে কিন্তু কিছু কিছু করে জিনিস আমি শেয়ার করব। আমি খুব কেননা যেহেতু এখানে ফাঁকা হয়ে আছে, বুঝতেই পারছো, আমি সেরকমভাবে ভিডিও হয়তো আমি তোমাদেরকে তুলে ধরতে পারবো না। তো মেন যেটা হচ্ছে, এখন কিছু টুকটাক কেনাকাটি করব, তো সেগুলো তোমাদেরকে আমি দেখাবো অবশ্যই। তো এখানে আমার খুব ভালো লেগেছে মানে দোতলায় উঠতেই, যে তোমার এইখানে জামাগুলো আমি দেখলাম এত ভালো, মানে কি বলবো তোমাদেরকে, তোমরা যদি কেউ আসতে চাও একবার এসে ঘুরে যেতে পারো। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের দাদাভাইয়ের এই জামাগুলো এত ভালো লেগেছে। তো আমরা যাই হোক নিয়েছি দু একটা, নিয়ে এইবারে একটু বাচ্চা টাচ্চাদের দিকে এদিকটায় এসছি, দেখছি বেশ ভালোই লাগছে গো, খারাপ কিছু লাগেনি। তো ওখানে প্রচণ্ড মানে একটা সাউন্ড হচ্ছিল, তো সেই জন্য আমি মিউট করে দিয়েছি। তো চলো, এখন কিছুটা করে কেনাকাটা করেছি, আর কিছুটা বাকি আছে। তো এখানে প্রায় দেখো ঘুরতে আসলাম বলে টাইমটাও কেটে গেল, আর তোমাদের দাদাভাইয়ের গরমটাও লাগলো না। আমি ওর জন্যই আরও এসছি, যে বললাম যে চলো, তুমি তো ওখানে একা একা বসে থাকো, তো আমি যাই, চলো গেলে মেয়েকে দিয়ে আর আমরা কোনো ওখানে বাজার কলকাতায় একটু ঘুরে আসবো, তাহলে আমাদের সময়টাও চলে যাবে। আচ্ছা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে ট্রায়াল রুমে এসেছি। ট্রায়াল রুমে কেন এসেছি, এই দেখো আমার চুড়িদারটা না, আমার মেয়েকে বাইকের ওপর আমার চুড়িদারটার উপরে বসিয়েছিলাম, কেননা প্রচণ্ড গরম। আর আমি নামতে গিয়ে আমি ওকে বলছি নাম, ও নামতে না গিয়ে আমার জামাটার উপরে টান দিয়েছে, আমার জামাটা সেলাই খুলে গেছে। তো যাই হোক, এই যে আমি একটা কুর্তি নিয়ে নিয়েছি, চলো চেঞ্জ করে নিলাম। এই দেখো, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে এই কুর্তিটা। আমার তো খুব পছন্দ হয়েছিল, আর একটু ঢিলা হয়েছে, মানে প্রচণ্ডই ঢিলা হয়েছে, যেহেতু একটা ডবল এক্সেল। তো এখানে দেখি বলছে যে মেরে দেওয়ার একটা ব্যবস্থা করা রয়েছে, এখন জানি না কখন কি হবে। তো সেরকমভাবে তো মারা হবে না আমি জানি। তো চলো,
সব কিছু হয়ে গেছে, বিল করে নিয়েছি। আর লাস্টে আমরা সাইড আমি কুর্তিটা আর মারতে পারিনি, কেননা বললো 3:30-এর পরে আমি দিতে পারবো, তো সেই জন্য আর মারিনি, চলেই যাচ্ছি। এরকমভাবে কোনো অসুবিধা হচ্ছে না, খুব একটা ঢিলা লাগছে না আর কি, যেটুকানি লাগছে সে দেখা যাবে কালকে, পরে মেশিনে মেরে নেব। তো চলো, ভালোভাবে সুন্দরভাবে শপিং করে নিয়েছি, এবারে বেরিয়ে যাব। টাইম হয়ে গেছে অনেকটাই, প্রায় মেয়ের ছুটি হয়েই গেছে, 2:15 বাজে এখানেই। তো ব্যাগ ট্যাগ নিয়ে এবারে আমরা চলে যাব বাইরে, আরও বেশি রোদ্দুরের তাপ বেরিয়ে যাচ্ছে, তো দেখতেই পাচ্ছ। চলো এবার ভালোভাবে একটু দেখিয়ে দিই। এই দেখো পুরো মলটা, তো তোমরা যারা যারা আসতে চাও আসতেই পারো, খুব ভালো ভালো জিনিস আছে, সুন্দর সুন্দর জিনিস আছে। তো সব কিছু হয়েছে, তারপরে একটুখানি খাওয়া দাওয়া হবে না তা কখনো হয়, তো চলে এসেছিলাম একটুখানি মনজিনিসে, উল্টো দিকেই মনজিনিস ছিল, তো সেখান থেকে একটু খাবার নিয়ে নিলাম, স্যান্ডউইচ নিয়ে নিলাম, আর মেয়ের জন্য একটুখানি প্যাক করে নিয়েছি, ও ক্লাস থেকে বেরোলে ওকে দিয়ে দেব। তো চলো এবারে খাওয়া দাওয়া সেরে আবার অটোতে উঠে পড়েছি। আজকে তো ভালোই অটো চড়ছে তোমাদের দাদা ভাইও, যে অটো চড়ে না। আমরা এসে গেছি মেয়েকে নিতে, এখন পুরো পাক্কা বাজে 2টো, আর মেয়ে ভিতরে আছে, এখনও ছুটি হয়নি, দেখতেই পাচ্ছ। বোতলটা নিয়ে চলে আস। চলো, গাড়িটা এখানে ছিল, আমরা নিয়ে যাইনি, অটো করে গেলাম, তোমরা দেখলে। আর এখন ছুটি কখন হয় দেখি, ওখানেও একটা বসে আছে সবাই, ব্যাগটা ওখানে রেখে দাও। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, রাস্তায় সেরকম লোকও নেই, গাড়ি ঘোড়াও সেরকম নেই। মানে আমি আজকে শুধু আসতাম না, শুধুই তোমার দাদার সঙ্গে আমি, মানে তোমার দাদা একা একা পুরো দেখতে বোর হয়ে যেত, এখানে কেউ আজকে আসেনি যাদের সাথে আড্ডা মারে এখানে বসে বসে, সেই 2টো দাদাও আসেনি, তো সেই জন্যই আমি এসছি আরও। আর মেয়ের এখানে চেঞ্জ করার ছিল, দেখবে মেয়ে এক ড্রেস পরে এসছে আর একটা ড্রেস এখানে এসে পরলো, তো সেই কারণেই আমি আরও এসেছিলাম, একা একা চেঞ্জ করবে, এটা একটু প্রবলেম হয়। তো চলো, এসে একটু তোমার দাদাকে নিয়ে একটু ওদিক থেকে ঘুরেও আসলাম, ওরও কষ্ট হলো না রোদ্দুরে এতক্ষণ বসে থাকতো গরমের মধ্যে, তো সেই জন্যই আর কি। চলো এখন মাকে সময় নিয়ে ক্যামেরা থেকে দেখছি, বাবাকে ফোন করছি, বাবা আর মা সবাই মিলে ওপরে ওরা লুডো খেলছে, আর মিতালি মাও চলে এসছে, মারাও রয়েছে, খাবার টাবার দিয়ে চলে যাবে, এবারে কোনো অসুবিধা নেই। তো চলো এখন আপাতত দেখি কখন ছুটি হয়। তোমাদের দাদাভাই ওখানে গিয়ে বসে পড়েছে, প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, মানে আজকে তো মানে প্রচুর মানে টেম্পারেচার হাই। তো যাই হোক, চলো। মন্দির, কোনোদিনও মন্দিরটা এসে খোলা দেখনি না? কি ঠাকুর আছে? কি ঠাকুর আছে? ও দাও দেখি, জলটা খাই। দেখো মহারানী চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা একটু দূরে যা, হ্যাঁ দূরে যা। তো দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছে, গেঞ্জিটা সত্যি খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, এটা কি ঝিকঝাক অনেক, হ্যাঁ আবার এরকম। চলো হয়ে গেছে, হ্যাঁ দাও আমার কাছে, দাও খাবারটা আমার কাছে দাও। কে আমি উঠবো না? ক্যামেরাটা অন করতে বললো তোমাদের দাদাভাই, কি দেখাবে, কত সুন্দর দৃশ্য জানি না, এত গরমে কি দৃশ্য আছে, চলো তোমরাও দেখো, কত নাকি সুন্দর সুন্দর গাছপালা রয়েছে, সেটাই দেখাবে আমাকে। আপাতত দেখতে পাচ্ছি না, এখানে সব ফ্ল্যাট দেখতে পাচ্ছি, কোথায় গাছপালা। এই দৃশ্যর কথা বলেছে তোমাদের দাদাভাই, সুন্দর গাছগুলো এদিক প্রচন্ড, এখানটা রাস্তাটা ঠান্ডা।
নাও। ফের রাস্তার মধ্যখানে নামিয়ে দিয়েছে, গাড়ির চাকা একদম নষ্ট হয়ে গেছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর ওই যে তোমাদের দাদাভাই যাচ্ছে, দেখলে অবস্থা। আসার সময়তেও মানে ঘর থেকে বেরোবার সময়তেও অসুবিধা গাড়িটা নিয়ে, এখনও আবার দেখছে পিছনের চাকায় হাওয়া নেই। আমাদেরকে নামিয়ে দিল, আমরা একটু হেঁটে আগে যাচ্ছি, গিয়ে তারপরে হাওয়া দেবে পেট্রোল পাম্পে, তারপরে আমরা গাড়িতে উঠবো। সামনে বেশি দূর না অবশ্য। চলো আমরা এখানেই দাঁড়াই। তোমাদের দাদাভাই ওই যে ওখানে নিচ্ছে, হাওয়া দিচ্ছে। এই দিকে পিছনের চাকাটা একদম হাওয়া ছিল না, মানে আজকে বেরোবার সময়তেও একটা বিপদ, আর এখন ফেরার সময়তেও একটা বিপদ। যাই হোক, ভালোভাবে এসছি, আবার অসুবিধা কিছু হয়নি। দাঁড়াও, রাস্তা পার হবো তো। নেই একদম? হ্যাঁ, ফুটো হয়ে গেছে। এ বাবা, দেখো অবস্থা, পিন ঢুকে গেছে, দেখেছো? কটা? একটা গেছে। আর কি করে ঢুকলো ওরকম ভাবে পিনটা? এই এই তো একটাই পিন ঢুকে গেছে, দেখো অবস্থা। চলো আমরা ঘরে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 3:40। আর তোমাদের দাদাভাই ওখানে গাড়ি চাকা তো একদম পুরো খারাপ হয়ে গেছিলো, ওখান থেকে যা হোক করে ওরা একটু দিল। আমরা বালিগঞ্জ অবধি আসলাম, এসে তোমাদের দাদাভাই চলে গেছে গাড়ির চাকা চেঞ্জ করতে, আমাদেরকে নামিয়ে দিল। আমরা অটো করে চলে এসেছি। তো আর দাঁড়ানো যাচ্ছে না, অবস্থায় দেখতে পাচ্ছ যা গরমে অবস্থা। তো এখন চেঞ্জ করব, করে একটু কিছু খাবো, খেয়ে একটু রেস্ট নেবো। আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গরমে সবাই বেশি বেশি করে জল খাও, শরবত খাও, সুস্থ থাকো, এটাই বলবো আর কি। যারা যারা বাইরে বেরোচ্ছে বা বাইরে বেরোচ্ছ, তারা বুঝতেই পারছো যে কতটা গরম। আর কালকে পরশুদিন মঙ্গলবার সব ভালোই এখন গরম পড়বে। সবাই একটু ভালোভাবে থাকো, সুস্থভাবে থাকো। আর ম্যাডাম এসে চেঞ্জ হয়ে গেছে, যে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে নিয়েছে। আমি ঝটপট করে এবার চেঞ্জ করে আর পাচ্ছি না। চলো ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। চলো টাটা।